বাংলাদেশে যদি কেউ বাস লাভার হয় তাহলে দুইটা নাম সে অবশ্যই শুনেছে, গ্রিন লাইন পরিবহন ও সোহাগ পরিবহন। একসময় এই দুই কোম্পানির বাসে চড়া মানেই ছিল ভিআইপি ট্রাভেল। কিন্তু প্রশ্ন হলো আজকের দিনে আসলে কোনটা বেটার, সোহাগ নাকি গ্রিন লাইন? কার বাস বেশি কমফোর্টেবল, কার সার্ভিস বেশি প্রিমিয়াম, কার ড্রাইভিং বেশি স্মুথ, অথবা ঈদের যাত্রার জন্য কোন বাসে উঠলে আপনি সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স পাবেন? দর্শক, আজকের ভিডিওতে আমরা গ্রিন লাইন এবং সোহাগের ফুল একটা কম্প্যারিজন করব। ইতিহাস থেকে শুরু করে বাসের মান, রুট, ভাড়া, লাক্সারি ফিল, এমনকি বাস লাভারদের অপিনিয়ন সবকিছুই। এবং ভিডিও শেষে আমি জানাবো ওভারঅল কিং কে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে যাওয়া যাক একটু পেছনে। বাংলাদেশে লাক্সারি বাস কালচারের কথা উঠলে প্রথম দিকে যে নাম আসে সেটা হলো গ্রিন লাইন। অনেক বছর আগে যখন দেশের বেশিরভাগ বাস ছিল সাধারণ নন এসি, তখন গ্রিন লাইন ভলভো ও স্ক্যানিয়া টাইপ ইউরোপিয়ান কোচ এনে পুরো বাস ইন্ডাস্ট্রির লেভেলই বদলে দিয়েছিল। বিশেষ করে প্রিমিয়াম এসি সার্ভিস, বিজনেস ক্লাস কোচ, স্মুথ সাসপেনশন এবং একদম নীরব একটা কেবিন, এই জিনিসগুলোর জন্যই গ্রিন লাইন বিখ্যাত হয়ে যায়। অনেকে এটাও মনে করেন বাস স্পটিং কালচার জনপ্রিয় হওয়ার পেছনে গ্রিন লাইনের অবদান অনেক। অন্যদিকে সোহাগ পরিবহনও বাংলাদেশের অন্যতম আইকনিক বাস ব্র্যান্ড। একসময় ঢাকা যশোর বা ঢাকা খুলনা রুটে সোহাগের রাজত্ব ছিল। তাদের বড় শক্তি ছিল ওয়াইড রুট নেটওয়ার্ক, স্ট্রং ব্র্যান্ড রেপুটেশন, কমফোর্টেবল এসি কোচ। এছাড়াও লং জার্নির ক্ষেত্রে অনেকটাই বিশ্বস্ত ছিল। অনেক পুরনো যাত্রী আজও বলেন সোহাগে চড়ার আলাদা একটা ক্লাসি ভাইব আছে। এবারে আসি লাক্সারিতে। গ্রিন লাইনের ভলভো ও স্ক্যানিয়া কোচগুলো এখনও বাংলাদেশের সবচেয়ে স্মুথ বাসগুলোর মধ্যে ধরা হয়। যেমন সফট সাসপেনশন, ভাইব্রেশন কম হয়, ইঞ্জিনের সাউন্ড কম হয়, লাইটের কথা চিন্তা করলে সেগুলো বেশ প্রিমিয়াম থাকে। এছাড়াও বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল হয়। বিশেষ করে রাতের ট্রিপে গ্রিন লাইনের স্মুথনেসটা বেশি লক্ষ্য করা যায়। অন্যদিকে সোহাগের কিছু স্ক্যানিয়া কোচ অনেক কমফোর্টেবল হলেও সব বাসে একই মান পাওয়া যায় না। বড় লেগ স্পেস আছে, কমফোর্টেবল সিট আছে, স্মুথ রাইডিংও আছে। তবে অনেকে কমপ্লেন করে সোহাগের পুরনো কোচে ইন্টেরিয়রে শব্দ হয়। এছাড়াও সব বাসে একই লাক্সারি ফিল পাওয়া যায় না। এবারে দেখা যাক কোন রুটে কার আধিপত্য। ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট ও ঢাকা খুলনা। বিশেষ করে কক্সবাজার রুটে গ্রিন লাইন অনেক জনপ্রিয়। অন্যদিকে সোহাগের স্ট্রং রুট হচ্ছে ঢাকা যশোর, ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল। মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোহাগ এখনও অনেক ট্রাস্টেড ব্র্যান্ড। এবারে আসি ভাড়ার কম্প্যারিজনে। ঢাকা থেকে চট্টগ্রামে গ্রিন লাইনের ভাড়া প্রায় 1500 থেকে 2500-র মধ্যে থাকে। অন্যদিকে সোহাগের 1200 থেকে 2000-এর মধ্যে। ঢাকা কক্সবাজার রুটে গ্রিন লাইন 3000 থেকে 4000-এর মধ্যে থাকে। অন্যদিকে সোহাগের 2500 থেকে 3500-র মধ্যে থাকে। এবারে আসি বাস লাভাররা কাকে বেশি পছন্দ করে। বাংলাদেশে বাস লাভার কমিউনিটিতে গ্রিন লাইনের একটা আলাদা রেসপেক্ট আছে। এর পিছনেও টুকটাক বেশ কিছু কারণ আছে, যেমন প্রিমিয়াম ব্র্যান্ডিং, স্মুথ রাইড কোয়ালিটি, আইকনিক একটা লাক্সারি ভাইব। তবে সোহাগেরও কিন্তু হিউজ ফ্যান বেজ আছে। বিশেষ করে যারা রেগুলার লং রুট ট্রাভেলার, তাদের জন্য সোহাগ অনেক বেশি রিলায়েবল। এবারে আসি শেষ অপশন, ঈদের যাত্রায় কোনটি বেটার। আপনি যদি ম্যাক্সিমাম লাক্সারি চান তবে অবশ্যই আপনি গ্রিন লাইনকে বেছে নিন। অন্যদিকে আপনি যদি একটু কম বাজেটে ভালো সার্ভিস চান তাহলে অবশ্যই সোহাগ পরিবহনকে বেছে নিন। যদি স্মুথনেসের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই গ্রিন লাইন। অন্যদিকে ভ্যালু ফর মানি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই সোহাগ পরিবহন। তো সবকিছু মিলিয়ে যদি একটা ওভারঅল উইনার বেছে নিতে হয় তাহলে প্রিমিয়াম লাক্সারি ক্যাটাগরিতে গ্রিন লাইন একটু এগিয়ে থাকবে। তবে সোহাগ পরিবহন কিন্তু কোনো অংশেই ছোট না। বিশেষ করে বাজেট ফ্রেন্ডলি লং ডিস্টেন্সের একটা এসি ট্রাভেলের জন্য এখনো পর্যন্ত সোহাগ পরিবহন অনেক বেশি রিলায়েবল অপশন। যদি সহজ ভাষায় বলি, লাক্সারি কিং ইকুয়াল টু গ্রিন লাইন, ভ্যালু ফর মানি কিং ইকুয়াল টু সোহাগ পরিবহন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে কোন বাসটি বেশি ভালো লেগেছে, গ্রিন লাইন নাকি সোহাগ পরিবহন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি বাস লাভার হন তাহলে আমাদের চ্যানেলে আজই একটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।